হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো ছড়ি টু বলে নতুন একটা সিনেমা এসছে অ্যামাজনে। 2021 সালে ফার্স্ট ইনস্টলমেন্টটা এসেছিল। এটা লাপ্পাছাপি নামের একটা নোভেলের উপরে বেস করে এটা। তো ছড়ি ওয়ান আমার খুব ভালোই লেগেছিল। তো ছড়ি টুটা দেখলাম। ছড়ি টুটা দেখার পরে আমি একটা কথাই বলবো যে একটা হরর মুভি তারা বানাতে গেছিলো, সেম ডিরেক্টর, কিন্তু হয়ে গেছে হরর কমেডি সিনেমা। আহ, গল্পটা দেখতে পাচ্ছি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। আমি বলবো যারা ছড়ি ওয়ান দেখেনি তারা ছড়ি ওয়ানটা দেখে তারপর আমার ভিডিওটা দেখলে বুঝতে সুবিধা হবে। তো ছড়ি টুতে গল্পটা কন্টিনিউ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নুসরাত ভরুচার যে ক্যারেক্টারটা, সে তার বেবিকে নিয়ে চলে আসে এবং বেবি এখন বড় হয়েছে, কিন্তু বেবির একটা রোগ আছে, সেটা হলো যে সে সূর্যের আলোতে গেলে হাতে পুরো অ্যালার্জি ট্যালার্জি হয়ে যায়, হাত জ্বলতে শুরু করে আর কি। সে কারণে তাকে বাড়ি থেকে স্কুলিংয়ের সে চিন্তাভাবনা করে, কিন্তু স্কুলের যিনি হেড অফ দ্য ইনস্টিটিউট প্রিন্সিপাল বলে জানা স্কুলে নিয়ে আসতে হবে, তো মেয়েকে পুরো ঢেকে ঢুকে নিয়ে যায়। এগুলো আমাদের শুরুতে দেখানো হয়েছে এবং আরেকজন ইন্সপেক্টর যে ছিলেন সেই ইন্সপেক্টর তার টেক কেয়ার করছে টরছে, এই নিয়ে চারপাশের প্রচুর কথাবার্তা হচ্ছে, কিন্তু তারা অতটা বদার্ড নয়। তো হঠাৎ করে সে বাচ্চা মেয়েটা কিডন্যাপ হয়ে যায় এবং দেখা যায় যে সেই গ্রামের লোকজন এসে, তাও যে ছিল সে তাও এসে বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে গেছে এবং সেখানে এখন এই মুহূর্তে চলছে একজন অনেক বছর ধরে, কয়েকশো বছর ধরে একজন সর্দার বেঁচে আছে এবং সে কীভাবে বেঁচে আছে, ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে অনেক ভুলভাল কাজ টাজ করে টোরে তাদের বলতে পারো শোষণ নিপীড়ন করে সে এখন বেঁচে আছে। তো এই বাচ্চা মেয়েটাকেও সেই কারণেই নিয়ে যাওয়া হয়। এবং তারা বিলিভ করে যে এই সর্দার যদি কোনো কারণে মারা যায় তাহলে তাদের গ্রামে, তাদের খেতে পুরো মানে ধ্বংস হয়ে যাবে আর কি। তো এই সর্দারকে বাঁচিয়ে রাখতে হবে, এখানে বাচ্চা মেয়েটাকে তারা নিয়ে যায়, এটা তাদের রিচুয়াল। এবং সেখানে আমরা দাসিমা, সোহা আলী খানের ক্যারেক্টারের সাথে আমাদের ইন্ট্রোডিউস করা হয়, যে এখানে সর্দারের সেবা করতো একসময়, এখন সে দাসিমা হয়ে গেছে। তো এবার নুসরত বরতা যায় এই বাচ্চা মেয়েকে, নিজের বাচ্চা মেয়েকে ফিরিয়ে আনতে। সে কি আদৌ পারবে কি পারবে না, সোহা আলী খানের ক্যারেক্টারটার সাথে কী হবে না হবে, এই সর্দারকে কী করে ডিফেন্ড করবে, এই নিয়েই গল্প এগোতে থাকে। এবার চলে আসবো ভালো দিক খারাপ দিক নিয়ে। ভালো দিক আমাকে যদি জিজ্ঞেস করায় তাহলে আমি বলবো যে আহ, নুসরত বেরোচা নো ডাউট শি ইজ ভেরি ট্যালেন্টেড। তো কিছু কিছু জায়গায় তার পারফরমেন্স খুব ভালো এবং যে পুলিশ ইন্সপেক্টর রোলে যিনি ছিলেন তারও কাজ ভালো লেগেছে। সোহা আলী খানের যেটুকুনি পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি বেশ নজরকাড়া পারফরমেন্স। সেও ভালো ছাপ রেখেছে, বাচ্চা মেয়েটাও খুব ভালো করেছে। এছাড়া তাও নুসরত ভরুচার হাজব্যান্ড এখনও বেঁচে আছে দেখানো হয়েছে, তারা যে মানে অভিনয় কিন্তু ঠিকঠাকই করেছে। সেকেন্ড আমি যেটা বলবো যে কিছু কিছু ভিজুয়ালস, কিছু কিছু ভিজুয়ালস নো ডাউট মানে ভিএফএক্স কাজ যেটুকুনি হয়েছে মানে অত খেলেও লাগেনি, ঠিকঠাক প্রফেশনালি লেগেছে। দেন আমি বলবো যে যে হরর এলিমেন্ট জাম্প স্কেয়ার যে ব্যাপারটা থাকে সেটা দুটো থেকে তিনটে জায়গায় ডেফিনেটলি রয়েছে, কিন্তু ওটাকে আমরা একদম পুরোপুরি অস্বীকার করতে পারি না। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর টোর সমস্ত কিছু মিলে লুক অ্যান্ড ফিল মিলে মানে সিনেমার মতনই লাগছিল, খেলো কাজ মনে হয়নি। অ্যামাজন প্রাইম তাহলে নেবেই বা কেন, তাই না? তো এই হচ্ছে আমার ওভারঅল ভালো দিক লেগেছে, কিন্তু নেগেটিভ দিক এই সিনেমাটা যেটা সেটা হচ্ছে যে মানে কি বলবো, নুসরত ভরুচের ক্যারেক্টারটাকে সুপার ওমেন বানিয়ে দিয়েছে পুরো, মানে সুপার মম, যে বাচ্চার জন্য সে কত এক্সটেন্ট অবধি যেতে পারে, খুব ভালো, কিন্তু এই করতে গিয়ে ভূতের ভাই করে দিয়েছে, মানে ভূতের কোনো ভ্যালুই থাকছে না। নুসরত ভরুচা যখন যখন আসছে মনে হচ্ছে এ ভূত কি এমন জিনিস, ভূতকে তো এ মেরে ভাগিয়ে দেবে পুরো আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওই জায়গাটা পুরো খেলো লাগছিল। আমার মনে হয় একটুখানি রিয়েলিস্টিক রাখার দরকার ছিল সেই জায়গাটা। আফটারঅল নুসরত ভরুচা একটা মানুষ, তো সেই জায়গাটা ভূতকে পুরো মেরে খেলিয়ে পাঠ করে দিচ্ছে, এই করে দিচ্ছে, এটা জাস্টিফাইড নয়। সেকেন্ড আমি বলবো যে সোহা আলী খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে নিয়ে না একটা সুন্দর আর্ক তৈরি করা যেতে পারতো, কিন্তু ওটা জাস্ট কিছু ভার্বাল দিয়ে বা লিমিটেড স্ক্রিন টাইম দিয়ে সেই ক্যারেক্টারটাকে পুরো আটকে রাখা হয়েছিল। ওই ক্যারেক্টারটাকে যদি খুলে দেওয়া হতো না, সুপারব হতো, সুপার। ওই ক্যারেক্টারটার মধ্যে খুব 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 ভালো পোটেনশিয়াল ছিল। নেক্সট আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সিনেমাটা কীভাবে যেভাবে শেষ হলো। ভাই আর একটা পার্ট আনতে হবে, তাই তাহলে এতক্ষণ ধরে কী দেখাচ্ছিলে আমাদের? হ্যাঁ, এভাবে কে শেষ করে ভাই সিনেমা? কে শেষ করে? মানে থার্ড ক্লাস ক্লাইম্যাক্স এই সিনেমাটার। মানে আমি এত এত সিনেমা দেখেছি, এত ফালতু থার্ড ক্লাস ক্লাইম্যাক্স আমি মানে কোথাও দেখিনি। মানে যারা দেখেছে তারা বুঝতে পারবে আর কি। তো ছড়ি টুকে আমি আউট অফ 5 স্টার 2 স্টার দিচ্ছি, বিকজ সার্টেন কিছু এলিমেন্টস রয়েছে তার জন্য, কিন্তু ম্যাক্সিমামটাই খারাপ।
ঠিক আছে? এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমরা যারা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হিসেবে দেখতেই পারো। যদি 2-2.5 ঘন্টা সময় থাকে তাহলে অবশ্যই দেখো। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, বা একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অপশনে ক্লিক করে নাও। চলো টাটা।